নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আবারও নিয়ে এসেছি একটা লাভ রিডিং। অনেক দিন লাভ রিডিং আপলোড করা হয়নি, তো আজকে দেখব যে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে এবং এই রিলেশনশিপের নিয়ার ফিউচারে কি হতে চলেছে। ওকে, সেখান থেকে যদি কোনো গাইডেন্স আসে অবশ্যই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। বন্ধুরা, এটা একটা কালেকটিভ জেনারেল টাইমলেস রিডিং। যেই সময় দেখো না কেন, কোনো ডেট বা কোনো টাইম কিন্তু মেনশন নেই। যখন দেখো তখনই তোমার সাথে রেজোনেট করবে। যে কোনো মানুষরাই দেখতে পারবে, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, সেপারেশন, অন অফ সিচুয়েশন, এক্স, প্রেজেন্ট, হাজব্যান্ড, ওয়াইফ, যে কেউ দেখতে পারবে। এবং বলে রাখি বন্ধুরা, যেহেতু এটা জেনারেল রিডিং, তো পুরোপুরি তোমার সাথে নাও মিলতে পারে। যেটা মিলবে সেটা জানবে তোমার জন্য, যেটা মিলবে না সেটা জোর করে নিজের সাথে মেলানোর চেষ্টা করবে না, সেটাকে ছেড়ে দেবে। সেটা অন্য কারোর এনার্জি হতে পারে। আর যেহেতু জেনারেল রিডিং, এখান থেকে কোনো রকমের বড় স্টেপ কিন্তু নেওয়া যাবে না। যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে, যদি গাইডেন্সের প্রয়োজন হয়, কোনো মনের মধ্যে প্রশ্ন থাকে যেটার বিষয়ে জানতে চাও, ক্লিয়ার করতে চাও, পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি তোমাদেরকে হেল্প করবো, রেমেডিস, গাইডেন্স এবং নানা ধরনের থেরাপি, ক্রিস্টাল, ওয়াটার চার্জিং, এইসব থেরাপির মাধ্যমে তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা অবশ্যই করব বন্ধুরা। শুধু লাভ কেন, রিলেশনশিপ কেন, এডুকেশন, সুন্দরতা বাড়ানো, ওয়েট লুজের ক্ষেত্রে এবং কেরিয়ারের ক্ষেত্রে, ফাইন্যান্সের ক্ষেত্রে, জব প্রমোশন, যে কোনো রকমের সমস্যার বিষয়ে কিন্তু আমি তোমাদেরকে হেল্প করতে পারি ট্যারোটের মাধ্যমে, নিউমোলজির মাধ্যমে এবং রেমেডিসের মাধ্যমে। থ্যাংক ইউ সবাইকে, আবার ওয়েলকাম আমার এই নতুন ভিডিওতে। সবাইকে বলবো, যখন ভিডিওটা দেখবে অবশ্যই পার্টনারের নামটা 3বার নিজের মনে মনে বলবে এবং তার মুখটাকে মনে করার চেষ্টা করবে। পজিটিভ থাকবে এবং ডিভাইনের কাছে অবশ্যই করে প্রার্থনা করবে যেমন সঠিক গাইডেন্সটা ডিভাইন তোমার জন্য দেয়, সঠিক মেসেজটা যেন তোমার জন্য দেয়। সো পজিটিভ থাকবে এবং পুরোটা দেখবে যাতে তোমরা তোমাদের যেটা পজিটিভ এনার্জি পাচ্ছ সেটাকে ক্যাপচার করতে পারো এবং অবশ্যই পজিটিভ এনার্জি যা পাবে ক্লেম করতে ভুলবে না। থ্যাংক ইউ সবাইকে, সবাই পজিটিভ থাকবে, পার্টনারের মুখটা মনে করবে এবং তার নামটা 3বার মনে মনে অবশ্যই নেবে। এখন দেখে নেব, প্লিজ ইউনিভার্স গাইড মি। এই মুহূর্তে ভিডিওটা যারা দেখছে তাদের মনের মধ্যে থাকা মানুষটির বর্তমান অনুভূতি কী আছে, বর্তমান অনুভূতি কী আছে দেখে নেব। তাদের মনের মধ্যে থাকা মানুষটির বর্তমান অনুভূতি কী আছে। বারবার এই কার্ডটা আসতে চাইছে, যেটা হচ্ছে জাস্টিসের কার্ড। ওকে, দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ গিভ মি কার্ড, আই নিড টু শো কার্ড। প্লিজ ইউনিভার্স, প্লিজ হেল্প মি। আমার এই মুহূর্তে যে ভিডিওটা দেখছে তাদের মনের মধ্যে থাকা মানুষটির বর্তমান অনুভূতি কী আছে, তাদের মনের মধ্যে থাকা মানুষটির বর্তমান অনুভূতি কী আছে, তাদের মনের মধ্যে থাকা মানুষটির বর্তমান অনুভূতি কী আছে। এস অফ প্যান্টিকলস। ওকে, কী আছে অনুভূতি? প্লিজ দ্য এমপ্রেস। বাবা, ওকে 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 ওকে, দ্য টেম্পারেন্স এসেছে বটম অফ দ্য ডেক। ওকে বন্ধুরা, এখানে যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের মধ্যে না ব্রেকআপ হয়ে গেছে, অলরেডি রিলেশনশিপটা থেকে বেরিয়ে গেছে তার পার্সন। অনেকেরই আছে ব্রেকআপ হয়ে গেছে বা ইমোশনালি দুজনের মধ্যে একটা ডিটাচমেন্ট হয়ে গেছে। এখানে প্রচুর মানুষ আছে যাদের কার্মিক রিলেশনশিপ, ঠিক আছে, মানে আগে যে তোমার লাইফ ছিল সেই লাইফে হয়তো কোনো রকমের কিছু তার সাথে কানেকশন বাকি ছিল, সেটা পূরণ করার জন্যই এই মানুষটির সাথে তোমার এই জন্মেও দেখা হয়েছে, সেটা কিন্তু দেখাচ্ছে। এখানে প্রচুর মানুষের পার্টনার তার কাজের জায়গার সাথে যুক্ত থাকতে পারে, তার কাজের জায়গার মানুষ হওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে। ওকে, কাজের জায়গা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ হয়েছে, এরকম প্রচুর মানুষ আছে। বা বন্ধু সার্কেলের মধ্যে যোগাযোগ হয়েছে, বন্ধুদের মাধ্যমে যোগাযোগ হয়েছে, এরকমও কিছু মানুষ আছে। কারেন্ট সিচুয়েশন আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমরা অনেকেই আছো ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, আবার অনেকে আছো যারা ঈশ্বরকে দোষারোপ করছো। হ্যাঁ, এখানে অনেক মানুষের প্রবলেম, রিলেশনশিপে প্রবলেমের একটা মেন কারণ হচ্ছে ফাইন্যান্স, কেরিয়ার, নিজের স্টেবিলিটি এবং নিজের মতো করে সেই রোজগারগুলোকে খরচা করা। এই জায়গাটা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষের এখানে প্রবলেম, মেনলি কিন্তু কেরিয়ার এবং ফাইন্যান্স কিন্তু ভীষণভাবে জড়িয়ে আছে। এই মানুষটি কোথাও না কোথাও
মানে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে বা ঈশ্বরকে দোষারোপ দিচ্ছে যে এরকমটা কেন হলো, এরকমটা কেন হচ্ছে। ঈশ্বরের কাছে কিন্তু বারবার প্রার্থনা করছে এবং চাইছে নতুন করে একটা শুরু হোক, আবারও একটা নতুন করে শুরু হোক। এই এনার্জিটা বেশিরভাগ কিন্তু ফেমিনাইন এনার্জির মধ্যে দেখাচ্ছে, মানে মহিলাদের এই ভাবনা চিন্তাটা বেশি হচ্ছে সেটা দেখাচ্ছে। এই ভিডিওটা যারা দেখছে তারা যদি পুরুষ হয়ে থাকে তাহলে তোমার পার্টনার কিন্তু আবারও নতুন করে শুরু করতে চাইছে, ঠিক আছে। এবং যদি তুমি মহিলা হয়ে থাকো তাহলে তুমি খুব ভীষণভাবে চাইছো যে যাতে এই রিলেশনশিপটা শুরু হয়। এখানে তোমার পার্সন কিন্তু তোমাকে ভীষণভাবে মনে করে যে তোমার মধ্যে একটা কেয়ারিং নেচার নার্সিং ব্যাপার আছে। মানে হয় না, যেমন বাচ্চা তার মাকে একটা মানে একটা মা তার বাচ্চাকে যেমন একটা লালন পালন করে বড় করে, একটা ভালোবাসা, একটা স্বাধীনতা, একটা সুন্দরভাবে যে পালন করার ব্যাপারটা আছে, সেই ব্যাপারটা তোমার কাছ থেকে যেন তোমার পার্টনার কোথাও না কোথাও অনুভব করতো এবং অনুভব করে, মনে করে যে তোমার হাতে যথেষ্ট পাওয়ার আছে। তুমি যেমন ঘরটাকেও সামলাতে পারো তেমন তুমি বাইরেটাকেও সামলাতে পারো এবং তোমার প্রতি যে তোমার যে সুন্দরতা সেটার প্রতিও কিন্তু একটা আকর্ষণ তোমার পার্টনারের ভীষণভাবে আছে। তোমার আদব কায়দা, তোমার সাজগোজ, তোমার জামা কাপড়, তোমার যে সেন্স, তোমার যে সুন্দরতা, হ্যাঁ সুন্দর মানে যে ফর্সা, সে খুব ফর্সা মানেই সে সুন্দর সেটা নয়। তোমার যে ইনার বিউটি, তোমার যে ভেতরের সুন্দরতা, সেটা কিন্তু তোমার পার্টনার বারবার অনুভব করছে এবং সেটা ভাবছে তুমি হয়তো তার জন্য এখনো অপেক্ষা করছো। এবং এই কারেন্টলি কিন্তু রিলেশনশিপের মধ্যে না একটা ওই গ্রহণ লেগেছে। অ্যাকচুয়ালি সম্পর্কের মধ্যে দুজনের প্রতি ভালোবাসা নেই সেটা কিন্তু নয়, কোথাও না কোথাও এখন সময়টা খারাপ চলছে, এখন টাইমটা খারাপ চলছে, সেই কারণে এই প্রবলেমটা কিন্তু ক্রিয়েট হয়েছে সেটা দেখাচ্ছে। সে জানে তুমি তাকে ভালোবাসো, কিন্তু সিচুয়েশন এমন হয়ে গেছে তার মনে হচ্ছে যেন বেরিয়ে চলে আসাটা ভালো হবে, বা সে বেরিয়ে চলে আসার একটা চেষ্টা করছে। অনেকের মধ্যেই সেপারেশন ব্লক করে দেওয়া, আগিয়ে যাওয়া বা তার সাথে কোনো রকমের যোগাযোগ না রাখা, এরকম একটা জায়গা দেখাচ্ছে। এই মানুষটির কিন্তু বর্তমানে কেরিয়ার বা এডুকেশন যেই জায়গাতেই থাকুক না কেন তার মাথার ওপরে না যথেষ্ট প্রেশার আছে, ভীষণ একটা হার্ড ওয়ার্ক করছে একটা ফাইন্যান্সিয়ালি স্টেবল হওয়ার জন্য। সে ভীষণভাবে কিন্তু একটা হার্ড ওয়ার্ক করছে এবং তার মনের মধ্যে একটা আশা কিন্তু কোথাও না কোথাও আছে যে তুমি হয়তো নিজে থেকে তার সাথে যোগাযোগ করবে, তুমি হয়তো একবার তাকে আবার অ্যাপ্রোচ করবে, তুমি হয়তো তাকে সামনে থেকে একটা কথাবার্তা বলবে। অনেকের পার্টনার হয়তো তার এই মুহূর্তে যে কেরিয়ারে কতটা প্রেশার বা তার পার্সোনাল জীবনে কতটা প্রেশার সেটা হয়তো শেয়ার করেনি, আবার কিছু মানুষ হয়তো করেছে। হ্যাঁ, সে না একটা ফাইন্যান্সিয়ালি স্টেবল পেতে চাইছে যাতে লাইফে সে ইজিলি চলতে পারে। সে ফাইন্যান্সিয়ালি আরও বেশি নিজেকে স্ট্রং বানাতে চাইছে যাতে সে আরও ভালো একটা জায়গা তৈরি করতে পারে, নিজেকে একটা প্রতিষ্ঠিত করতে চাইছে। এই মুহূর্তে তার উপর কিন্তু ভীষণভাবে বার্ডেন বা প্রেশার একটা দেখতে পাচ্ছি। তোমার প্রতি তো আকর্ষণ অবশ্যই আছে, তোমার সাথে আবারও নতুন করে যোগাযোগ হোক সেটাও আছে, বাট কোথাও না কোথাও সে বুঝে উঠতে পারছে না কি করা উচিত। বারবার ইমোশনাল হয়ে পড়ছে, তোমাকে ফোনটা হয়তো তুলছে বাট কলটা করতে পারছে না বা করছে না। সে তার কিন্তু নিজের ইমোশনটাকে না ব্যালেন্স করে নিচ্ছে। এই যে ফাইন্যান্স, লাইফে যে ফাইন্যান্স বা ভৌতিক জিনিসগুলোর প্রতি তার যে এত আকর্ষণ, তার সাথে সাথে তার যে তোমার প্রতি ইমোশন আছে, এই দুটোকে না সে খুব ভালোভাবে একটা ব্যালেন্স করছে। কিছু মানুষের জন্য হতে পারে তাদের লাইফে কিন্তু অন্য কোনো মানুষ আছে, আর সে জানে এই রিলেশনশিপটার মধ্যে প্রচুর বাধা, প্রচুর সমস্যা। সে তাই নিজের ইমোশনটাকে না ব্যালেন্স করে লড়াইটাকে করতে চাইছে। যেই সমস্যা, যে প্রবলেম, যে সামাজিক সমস্যা বলো, কিছু মানুষের ফ্যামিলিগত সমস্যা বলো, এই যে জায়গাগুলো আছে, এবং কিছু মানুষের জীবনে থার্ড পার্টি আছে, ঠিক আছে, মানে মহিলা থার্ড পার্টি থাকার জায়গাটা বেশি দেখাচ্ছে। হতে পারে তোমার পার্টনার ম্যারিড বা তুমি ম্যারিড, বা তার জীবনে অন্য কোনো মানুষ আছে বা তোমার জীবনে অন্য কোনো মানুষ আছে, সেখান থেকে একটা প্রবলেম দুজনের মধ্যে হতে পারে। বাট যেহেতু এটা কার্মিক রিলেশনশিপ, হঠাৎ করেই দুজনের মধ্যে কোথা থেকে যেন যোগাযোগ হয়ে যাওয়ার জায়গাটা একটা তোমরা অনুভব করতে পারবে। অনেকেই আছে যারা হয়তো এরকম মনে হবে যে দুজনকে যেন কত চিনি, কতটা জানি দুজনের ব্যাপারে, খুব অল্প দিনেই সম্পর্কটা কিন্তু অনেক গভীর মনে হবে কত চেনা জানা, এরকম একটা জায়গা কিন্তু দেখাচ্ছে। তোমার পার্সন কিন্তু এই মুহূর্তে তার ইমোশনটাকে ব্যালেন্স করে নিচ্ছে। সে কোনো রকমের তোমার প্রতি এক্ষুনি কোনো অ্যাকশন নিতে চাইছে না। তার কিন্তু ভাবনা চিন্তা এটাই যে
তুমি তাকে সামনে থেকে যোগাযোগ করো, সে করবে না। তোমার কাছ থেকে একটা কল বা মেসেজ আসুক, সেটাই। আর এই মানুষটি কিন্তু ইনডাইরেক্টলি অন্য কোনো মানুষের কাছ থেকে তোমার খোঁজ খবর নিচ্ছে, অথবা সোশ্যাল মিডিয়ায় স্টকিং করছে, বা কোথাও না কোথাও দূর থেকে তোমার প্রতি একটা নজর কিন্তু রেখেছে। এখানে কিন্তু এই যে কাকাতুয়া দেখছো না, কোথাও না কোথাও তার কাছে কিন্তু খবর আসছে, যে কোনো না যে কোনোভাবে খবর কিন্তু আসছে। তোমার পার্সন ফাইন্যান্সিয়ালি এখন হয়তো অনেকটা ভালো আছে, সে যে প্রতিষ্ঠাটা পেতে চেয়েছিল বা সে যেটা চেয়েছিল সেটাকে হয়তো সে হার্ড ওয়ার্কের পরে হয়তো অ্যাচিভ করেছে, তার লাইফে এখন হয়তো ফাইন্যান্সিয়ালি কেরিয়ারে গ্রোথ আছে, বাট কোথাও না কোথাও কাজের এতটা প্রেশার আছে যে সে তার ইমোশনাল জায়গাটাকে নিয়ে না অত বেশি ভাবনা চিন্তা করছে না। তার কাছে মনে হচ্ছে যে ফাইন্যান্সটা বেশি জরুরি এরকম, এবং সে কিন্তু কোথাও না কোথাও এই রিলেশনশিপটা থেকে এই মুহূর্তে কিন্তু মুভি করে নিতে চায়, যে সে জানে তুমি তাকে ভালোবাসো, তোমার তার প্রতি ভালোবাসা অবশ্যই আছে, তবে সে এই মুহূর্তে চাইছে যে এখানে যেন আমার যে ভালোবাসা, যে দুজনের পূর্ণতা পাওয়া, বা দুজনের মধ্যে ঠিক ঠিক যেন মতের মিল হয় না, কোথাও না কোথাও দুজনের সাথে ভীষণ একটা, আমি দেখতে পাচ্ছি অনেক মানুষের মধ্যে সম্পর্কে থাকাকালীন খুব আপ অ্যান্ড ডাউনস, খুব প্রবলেম, খুব ঝামেলা অশান্তি হতো। তো সেখান থেকে তার প্রতি না তার একটা মাথায় যে মানে বার্ডেন সৃষ্টি হয়ে যেত, তার কাজ, তার কেরিয়ার, তার টাকা পয়সা, তার সাথে সাথে আবার তোমার সাথে কিচির কিচির, এটা তার কাছে যেন না কিছুটা একটা বার্ডেন সৃষ্টি করতো। তো সেখান থেকে সে ভাবছে যে এখান থেকে সরে আসাটাই মনে হয় ভালো হবে, নিজের ইমোশনটাকে আমার ব্যালেন্স করে নেওয়াটাই ভালো হবে। তবে সে কিন্তু সরে চলে আসতে চায় সেটা কিন্তু নয়, কিন্তু সে এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে চায়। সেও তোমাকে ভালোবাসে, তারও তোমার প্রতি ভালোবাসা অবশ্যই আছে, তবে এই রিলেশনশিপটার মধ্যে কোথাও না কোথাও প্রবলেম আছে, ফ্যামিলি ইস্যু, থার্ড পার্টি ইস্যু, বা মানে দুজনের মধ্যে এত মিসকমিউনিকেশন। এই যে প্রথমেই বললাম গ্রহণ লেগেছে, টাইমটা খারাপ চলছে, হ্যাঁ, অনেকে স্যাটার্ন মানে শনি 7.5 বা শনির ঢাইয়া এরকম কিছু একটা চলছে, শেষ হতে চলেছে বা শুরু হবে, এরকম একটা পজিশনে আছে। তো সেখান থেকে স্যাটার্নের একটা নেগেটিভিটি কিন্তু এখানে লেগেছে। তো সেখান থেকেই কিন্তু রিলেশনশিপটার মধ্যে সাডেন একটা প্রবলেম চলে এসেছে, ঠিক আছে। হ্যাঁ, সে কিন্তু লড়াই করতে চায়, সে আরও একটু সময় নিয়ে ভাবতে চায়, এবং এখানে কিছু লং ডিস্টেন্সের রিলেশনশিপও আছে যারা তাদের পার্টনারের থেকে একটু দূরে আছে। হ্যাঁ, একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, হয়তো অন্য ডিস্ট্রিক্ট বা অন্য রাজ্যে বা অন্য কোনো দেশে সে আছে, একটা ডিস্টেন্স কিন্তু আছে। তবে এই মানুষটা কিন্তু না তোমার সাথে একটা শুরু করার ইচ্ছে কিন্তু আছে, তবে এই মুহূর্তে চাইছে না। তুমি চাইলে একবার কল করতে পারো বা যোগাযোগ করতে পারো, তার মনে কিন্তু তোমাকে নিয়ে একটা এক্সপেকটেশন আছে। এই রিলেশনশিপটা কিন্তু আবারও তৈরি হোক, আবারও সব সমস্যাটা মিটে যাক, এই মানুষটা কিন্তু চায় কোথাও না কোথাও, বাট এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে সে মনে করছে যে এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে চলে আসাটাই ভালো হবে। তো দেখে নেব, প্লিজ ডিভাইনের কাছে তোমরা অবশ্যই প্রে করো যে এই রিলেশনশিপে নিয়ার ফিউচার ইউনিভার্স কী দিচ্ছে, এই রিলেশনশিপে নিয়ার ফিউচার ইউনিভার্স কী দিচ্ছে, সরি, এই রিলেশনশিপে নিয়ার ফিউচার কী আছে, প্লিজ ইউনিভার্স গাইড মি। এই রিলেশনশিপে নিয়ার ফিউচার কী আছে, এই রিলেশনশিপে নিয়ার ফিউচার কী আছে। ওকে, 10 অফ কাপস, ওকে, হুম হুম ফ্যামিলি প্রবলেম এখানে কিন্তু আছে, আমি যেটা দেখতে পাচ্ছি। ওকে, ফ্যামিলি প্রবলেম আছে ভীষণভাবে, হ্যাঁ, ভীষণ একটা যে সে যেন লড়ে যাচ্ছিল, কোথাও না কোথাও যেন তার মনটা ভেঙে যাচ্ছে। প্লিজ গিভ মি ওয়ান মোর কার্ড। ওকে, টেম্পারেন্স, বন্ধুরা, নিয়ার ফিউচার রিলেশনশিপে আমি দেখতে পাচ্ছি তার পার্সনের কিন্তু অন্য জায়গায়, তোমার পার্সনের অন্য জায়গায় ম্যারেজ ঠিক হওয়ার একটা জায়গা দেখতে পাচ্ছি। যদি তোমার পার্সন ম্যারেড না হয়ে থাকে, তার কিন্তু অন্য জায়গায় একটা ম্যারেজ হয়ে যাওয়া বা দেখাশোনা হওয়া, কথাবার্তা হওয়া, এই সবের জায়গাটা কিন্তু নিয়ার ফিউচারে হবে, হয়তো অলরেডি চলছে বা হওয়ার একটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছে, ঠিক আছে। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি না, এই মানুষটার ফ্যামিলিকে কোনোভাবেই সে যেন মানে বোঝাতে পারছে না, সে তো চাইছে তোমার কাছে ফেরত আসছে, বাট যেন সে কি বলবো, একটা খুব কষ্টের মধ্যে আছে, সে যেন লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়েছে। দুটো কার্ড দেখেই বুঝতে পারছো সে যে লড়ে যাওয়ার যে এনার্জিটা না,
সেই এনার্জিটাই যেন কোথাও না কোথাও মানে আর লড়তে পারছে না, এবং তার মনে হচ্ছে যে আমি হেরে গেছি, আমার পক্ষে আর সম্ভব নয়, এই যুদ্ধটা জেতা সম্ভবই নয়। আমার বিপরীতে এত কিছু, এত আপ অ্যান্ড ডাউনস, এত প্রবলেম, এত থিঙ্কিং, এত কিছু করার পরেও না কোথাও না কোথাও যেন কোনো কিছুই সে সাপোর্টে পাচ্ছে না, কোনো কিছুই সে পাচ্ছে না। সেখান থেকে গিভ আপ করে দেওয়ার একটা এনার্জি দেখতে পাচ্ছি। হতে পারে তুমিও গিভ আপ করে দিতে পারো, তবে সেই পার্সনটাও গিভ আপ করে দেবে এবং আবারও টেম্পারেন্স কার্ড এসেছে, এবং সে তার নিজের ভেতরে শান্তি খুঁজে নেওয়ার চেষ্টা করবে, সে তার ইমোশনটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে, এবং তার লাইফে নতুন একটা রিলেশনশিপকে সে কিন্তু প্রে করবে, নতুন একটা রিলেশনশিপ। এখানে দেখাচ্ছে যে তুমি যদি সামনে থেকে যোগাযোগ করতে যাও, এই মানুষটা কিন্তু মানে কি বলবো, কোথাও না কোথাও বিশ্বাস, আশা সব কিছু হারিয়ে ফেলেছে। হ্যাঁ, মানে কোথাও না কোথাও শুরু করতে গিয়েও এখন আর নতুন করে সে শুরু করতে চাইছে না। মানে তুমি যেই যদি যোগাযোগও করো কোনোভাবে, সেই মানুষটা কিন্তু যোগাযোগ করতে চাইবে না, কোথাও না কোথাও সে কিন্তু আর ইন্টারেস্টেড থাকবে না তোমার ব্যাপারে। সে লাইফে একটা নতুন পথ, নতুন জায়গা, নতুন দিকে আগানোর চেষ্টা করবে, নিজের ইমোশনটাকে ব্যালেন্স করার চেষ্টা করবে। তার মনে হবে যে এখানে গিভ আপ করে দেওয়া, এখানে কুইট করা, এখান থেকে সরে আসাটাই আমার শান্তির কারণ হতে পারে, আমার তাতেই হয়তো আমি ইমোশনালি ভালো থাকবো, সেরকম একটা দেখাচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু তার জীবনে অন্য কোনো মানুষ আসার জায়গাকে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে? সে কিন্তু মানে আর এই রিলেশনশিপটাই নিজেকে ফিরিয়ে আনতে চাইছে না এই মুহূর্তে নিজেকে এখান থেকে মুভ করে নিতে চাইছে। মানে লড়াই করতে করতে, বোঝাতে বোঝাতে, লড়তে লড়তে সে আর পারছে না, সে এখন ক্লান্ত হয়ে গেছে, তার মধ্যে সেই এনার্জিটাই নেই যে আমি লড়বো, আমি করবো, সেই এনার্জিটাই নেই, ঠিক আছে? এবং তার মনে হচ্ছে এখানে স্যালেন্ডার করে দেওয়াটাই ভালো, স্যালেন্ডার করে দেওয়াটাই আমার জন্য ভালো হবে, ঠিক আছে? আর তোমার জন্যও সে যদি কিছু পার্সেন্ট থাকে, তার ফ্যামিলির সাথে লোড ছিল, কোথাও না কোথাও সে সেখানেও না হেরে গেছে, সে স্যালেন্ডার করে দিতে চাইছে, নিজেকে ইমোশনালি হিল করতে চাইছে, সে আর চাইছে না এই সম্পর্কটাকে আর আগাতে চাইছে না। কোথাও না কোথাও এখানে কিন্তু তুমিও হয়তো একটা সময় পরে গিয়ে আশা ছেড়ে দেবে, তুমিও ভাববে যে আমার লাইফে মুভ অন করাটাই বেটার হবে। হ্যাঁ, সেটা কিন্তু দেখাচ্ছে। তবে সেটা যদি তুমি জানতে চাও যে তোমার মুভ অন করাটা বেটার হবে নাকি সেখানে আবারও নতুন করে একটা যোগাযোগ আসতে পারে দুজনের মধ্যে, সেই ব্যাপারে ডিটেলে জানতে হলে পার্সোনালি আমার সাথে কথা বলতে পারো, অবশ্যই আমি তোমাদেরকে গাইড করে দেবো। মনটা একটু খারাপ লাগলো বন্ধুরা, রিলেশনশিপের ফিউচারে সেরকম পজিটিভ কিছু দেখতে পেলাম না। তবে ইউনিভার্সের কাছে অবশ্যই প্রার্থনা করব যে তোমাদের সাথে যেটা করলে ভালো হয়, ইউনিভার্স যেন সেটাই করে, তোমরা যাতে আঘাত পেলেও নিজেদেরকে হিল করে নিতে পারো, সেই রাস্তাটা ঈশ্বর তোমাদেরকে দেখিয়ে দিক। থ্যাংক ইউ সবাইকে আমার সাথে জয়েন হওয়ার জন্য, আমার প্রতি ট্রাস্ট রাখার জন্য, আমার সাথে কথা বলে তোমাদের এত সমস্যার সমাধান হচ্ছে তার রিভিউ আমাকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।